প্রিয় দর্শক, আমরা সকলেই জানি আজ 28শে ফেব্রুয়ারি, আর আজকের দিনটা অত্যন্ত চিরস্মরণীয় দিন, বিশেষ করে এই পশ্চিমবাংলার জনগণের জন্য। কারণ আমরা সকলেই জানি যে ইতিমধ্যে সমস্ত ঝঞ্ঝাটের অবসান কাটিয়ে ইতিমধ্যে আজকে এসআইআরের যে চূড়ান্ত ভোটার তালিকার লিস্ট কিন্তু প্রকাশিত হতে আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা সময় বাকি রয়েছে। আর ঠিক এর মাঝে আবারও বিশেষ করে পশ্চিমবাংলার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে একটু শেয়ার করতে আসলাম। আর খবরটি হলো, সে মুর্শিদাবাদের জেইউপি দলের সুপ্রিমো সেই হুমায়ুন কবির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পেতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুর্শিদাবাদের হুমায়ুন কবির Y+ ক্যাটাগরির সিকিউরিটি পেতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে। আসল বিষয়টি ছিল, যেদিন থেকে এই তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে হুমায়ুন কবির নিজের দল গঠন করার জন্য অগ্রসর হয়েছিলেন বা চিন্তাভাবনা নিয়েছিলেন, সেদিন থেকে নাকি হুমায়ুন কবিরের প্রাণ আশঙ্কা নিয়ে তিনি ভুগছেন। দর্শক, হুমায়ুনের সোজাসাপটা বক্তব্য এটাই যে তিনি সাত সকালে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন এবং তিনি এটা আশঙ্কা করছে যে কোনো মুহূর্তে তার প্রাণঘাতী হামলা হতে পারে এবং তিনি মারাও পড়তে পারেন। এবং এই বিষয় নিয়ে তানাকে প্রশ্ন করতেই হুমায়ুন কবির স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সে মুর্শিদাবাদের বেলডাঙ্গার আইসির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। এবং হুমায়ুন কবির সেই পরিপ্রেক্ষিতে নিজের প্রাণ বাঁচানোর তাগিদে ইতিমধ্যেই কলকাতার হাইকোর্টে তিনি দ্বারস্থ হয়েছিলেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তানাকে যেন ভোটের পূর্ব মুহূর্তে নিরাপত্তা রক্ষী দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে এই বিষয়টি চর্চায় চর্চিত হওয়ার পরে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, যদি আপনাকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়া হয় তাহলে অবশ্যই 2 সপ্তাহের মাধ্যমে আপনাকে সুপ্রিম কোর্ট বা বিশেষ করে কেন্দ্রীয় দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে আপনার একটা চিঠি পাঠাতে হবে বা আবেদন করতে হবে। এবং তার পাশাপাশি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, কেন আপনি তো রাজ্যের পুলিশ প্রশাসন বা নিরাপত্তা আপনি পেয়ে রয়েছেন, তাহলে কেন আপনি নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর আপনি আবেদন করছেন। সেই পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির জানিয়ে দিয়েছেন যে বর্তমান তার আশেপাশে থাকা রাজ্যের পুলিশ প্রশাসন যারা তার নিরাপত্তার জন্য যুক্ত রয়েছেন তাদের উপর তিনি কোনো মতেই বিশ্বাস করে উঠতে পারছেন না এবং রাজ্যের তারা নিরাপত্তার পুলিশ বাহিনীর বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই অভিযোগ এঁটেছেন। এবং ঠিক তার পাশাপাশি হাইকোর্টে মামলা চলাকালীন সময় এই হুমায়ুন কবির স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতিকে, যদি ভাঙড়ের একমাত্র বিধায়ক আইএসএফের পক্ষ থেকে নওশাদ যদি কেন্দ্র বাহিনী জেড ক্যাটাগরির নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতে পারে তাহলে তিনি কেন পারবেন না বা তানাকে কেন এই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে না। এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রায় পাওয়া মাত্রই নিজের দেহরক্ষীর জন্য কেন্দ্রীয় বাহিনী পাওয়ার জন্য ইতিমধ্যে তড়িঘড়ি ছুটলেন সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে জেড ক্যাটাগরির বাহিনী পাওয়ার জন্য। এবং ইতিমধ্যে হুমায়ুন কবির ঠিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রায় চায়ের টেবিলে তানার সে আর্জি জানালেন একটি চিঠি খামে ভরে, আর সেই চিঠিটি পড়লেন একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীর চায়ের টেবিলে। এবং এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর চোখে পড়া মাত্র একেবারে নড়ে চড়ে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ইতিমধ্যেই অমিত শাহ জানিয়ে দিয়েছেন যে হুমায়ুন কবিরকে ভোটের পূর্বে অর্থাৎ ভোটের ঠিক আগে ভাগেই তাকে Y+ ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হবে তার নিরাপত্তার জন্য। এখন আসা যাক যে Y+ এবং জেড ক্যাটাগরির মধ্যে পার্থক্যটা কি। দর্শক, কেন্দ্রের যে বাহিনী রয়েছেন সেই ক্যাটাগরির মধ্যে মূলত 3টি ভাগে বিভক্ত। একটা হলো X ক্যাটাগরি, একটা হলো Y ক্যাটাগরি এবং আর একটা হলো জেড ক্যাটাগরি। এবারে X ক্যাটাগরির মধ্যে যে নিরাপত্তা বাহিনী থাকে তাদের সংখ্যা হয় মাত্র 2 জন এবং Y ক্যাটাগরি যে নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী থাকে সিকিউরিটির জন্য সেখানে সংখ্যা থাকে 8 জন কিংবা 11 জন। কিন্তু Y+ ক্যাটাগরি যেটা হুমায়ুন কবির পেতে চলেছে সেখানে নিরাপত্তারক্ষী বা সিকিউরিটির জন্য বডিগার্ড হিসেবে সংখ্যা থাকে মূলত 11 জন, যার মধ্যে 3 থেকে 4 জন থাকে প্রায় মোটামুটি শিক্ষিত এবং PSO ক্যাটাগরির কমান্ডো। এবং এই জেড+ ক্যাটাগরি যারা পেয়ে থাকেন সেখানে সিকিউরিটি গার্ডের সংখ্যা থাকে প্রায় 50 থেকে 55 জন। এবং এই যারা জেড ক্যাটাগরির কমান্ডো নিয়ে ঘুরছেন বা বডিগার্ড নিয়ে ঘুরছেন যেসব নেতা মন্ত্রী MLA মহোদয়, তাদের মধ্যে বেশি সংখ্যক থাকে উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে বিশাল একটা প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো। কিন্তু ইতিমধ্যেই
হুমায়ুন কবির পেতে চলেছে ঠিক মাঝারি ক্যাটাগরি অর্থাৎ Y+ ক্যাটাগরির সিকিউরিটি, যাতে আগামী দিনে ভোটের প্রাক্কালে তিনি নিরাপত্তার আঁচলে বেষ্টিত থাকে। প্রিয় দর্শক, তাছাড়া আমরা লক্ষ্য করেছিলাম এই হুমায়ুন কবির যেদিন বর্তমান শাসক গোষ্ঠী তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া মাত্রই বাবরি মসজিদের ইস্যুতে যেভাবে ইতিমধ্যে একের পর এক তির্যকভাবে তানাকে আক্রমণ করা হচ্ছে, কোথাও বিজেপি নেতামন্ত্রী থেকে শুরু করে ইউপির সেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে ইতিমধ্যে সে আতঙ্কে ভুগছেন কিন্তু এই হুমায়ুন কবির। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই সে হুমায়ুন কবিরকে নিরাপত্তার জালে বেষ্টিত করার জন্য সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বা বডিগার্ড পেতে চলেছেন অমিত শাহের দপ্তর থেকে Y+ ক্যাটাগরির। ইতিমধ্যেই বিষয়টি অত্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কি ভাবছেন সে হুমায়ুন কবির তার লেটেস্ট আপডেট শোনাবো দ্বিতীয় পর্বের জন্য। আর সেই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের প্রিয় চ্যানেল জনবার্তা টিভিকে। আপাতত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।